আমি ঢ্যাঁড়সের ঝাল বানিয়ে দেখাচ্ছি। প্রথমে কড়াইয়ে তেল দিয়েছি, এবার ঢ্যাঁড়স কটা দিয়ে দেবো এর মধ্যে। যেমন লঙ্কাটাও চলে গেল এর মধ্যে। কী কী উপকরণ দিচ্ছি দেখুন, সরষে আর পোস্ত বাটা আর কিচ্ছু না, আর হলুদ, নুন আর লঙ্কা আর কালো জিরে ফোড়ন, আর কিচ্ছু না। তো খুব ভালো হয় খেতে। ঢ্যাঁড়সটাকে লাল লাল করে ভেজে নেব। থেকে আপনাদের আমার সংসারে যা রান্না হবে আমি আপনাদের সামনে শেয়ার করব। আমি ঢ্যাঁড়সে একটু নুন দিয়ে দিই হালকা করে। ঢ্যাঁড়সটা আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে কালো জিরে ফোড়ন দেবো। আর তেল দেবো না ওর মধ্যে। কাঁচা লঙ্কাটা দিয়ে দিই, আর একটা কাঁচা লঙ্কা দেবো। দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, কালো জিরে দিয়েছি। এবার আমি সর্ষে পোস্তটা দিয়ে দেবো। সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিলাম। এবার ওর মধ্যে একটু জল দেবো। এবার আমি ঢ্যাঁড়সটাও দিয়ে দেবো ওর মধ্যে। একদম শুকনো শুকনো করবো। ঝাল বানানো হয়ে গেল। এবং রসা রসা রাখবেন, খাবেন, দেখুন খুব সুন্দর লাগে। আমি খাই না বলে আমার স্বামী খাবে, ওই জন্য অল্প করেই করি। আমি এসব আমার পছন্দ হয় না, হরহরানি জিনিস আমার পছন্দ হয় না। হয়ে গেল। এই এখন রান্না করছি সকালে 6টার সময়, খাবে সেই 1টার সময়। তাই খাওয়াটা আমি দেখাতে পারলাম না আপনাদের, পেয়ে গেলাম। কারণ আমার স্বামীর কাছে ছোটো ফোন তো, বড় ফোন নেয়, সেই জন্য খাওয়াটা ভিডিও করতে পারি না। এইটুকুনাই থই। প্লিজ আমার পাশে থাকবেন আপনারা। নিচু করো। ওয়েলকাম টু মাই চ্যানেল। এই যে রান্না করেছি মাছের ঝোল, কুমড়ো ভাতে লেবু দিয়েছি, আমার শাশুড়ি মোচার ডালনা দিয়েছে, আর এই যে ঢ্যাঁড়সের ঝাল সর্ষে পোস্ত দিয়ে নিয়ে যাচ্ছে। সেই 1টার সময় খাবে, রাত্রি 8:30টার সময় বাড়ি আসবে।